বিদ্যুৎ খাতে অপচয় কমেছে 7%, উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় ব্যাপক উন্নতি, গ্রাহক বেড়েছে 3.5 কোটি। প্রার্থিতা ফিরে পেতে 4 দিনে 431 প্রার্থীর আপিল, ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস কমিশনের। এবং সিরাজগঞ্জে জমে উঠেছে ভোটের লড়াই, মাঠে নেমেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মামুন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইস্তার জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। গত 14 বছরে বিদ্যুৎ খাতে সিস্টেম লস বা অপচয় কমেছে প্রায় 7%। ব্যাপকভাবে বেড়েছে উৎপাদন ক্ষমতা। এ সময়ে দেশে নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে 125টি। বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে দেশের শতভাগ মানুষ। ব্যাপক উন্নয়ন হয়েছে বিতরণ ব্যবস্থায়, বসেছে প্রিপেইড মিটারও। তৌহিদুর রহমানের রিপোর্ট। গত প্রায় 1.5 যুগে বদলে গেছে দেশের বিদ্যুৎ খাত। লোডশেডিং এর সেই অন্ধকার দিনগুলো পেরিয়ে দেশের শতভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায়। শহর, গ্রাম, পাহাড় কিংবা চরাঞ্চল, বিদ্যুৎ সবখানে। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, সব মিলে দেশের বিদ্যুতের গ্রাহক সংখ্যা এখন উন্নীত হয়েছে 4,58 লাখে। 2009 সালে ছিল 1,58 লাখ। অর্থাৎ গত প্রায় 14 বছরে গ্রাহক বেড়েছে 3,50 লাখ। যেখানে একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে 12 বছরও লেগেছে অতীতে, সেখানে 3.5 মাসে প্রথম বিদ্যুৎ কেন্দ্র আনা হয়। এবং এই ধারাবাহিকতায় বিগত 15 বছরে যেখানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছিল 5,000 মেগাওয়াটেরও কম, সেখানে আজকে সেটা 27,000 মেগাওয়াটের বেশি। আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের মতো সেচ গ্রাহকও বেড়েছে অনেক। 2009 সালে দেশে সেচ গ্রাহক ছিল 2,34,000, আর 2023 সালে এটি দ্বিগুণেরও বেশি বেড়ে ছাড়িয়েছে 4,73,000-এ। এদিকে বিদ্যুৎ খাতে সিস্টেম লস বা অপচয় প্রায় অর্ধেকে নেমে এসেছে গত 1.5 দশকে। 2009 সালে সিস্টেম লস ছিল 14.33%, যা এখন 7.65%। এটা সবার কাছে একটা মিরাকল যে বিশেষ করে যেখানে 108 বছরে 5,000 মেগাওয়াট আর বাকি 13 বছরে 20,000 মেগাওয়াট, তো সেটা কল্পনারই বাইরে আর কি। পিডিবি, আরবি, ডিপিডিসি, ডেসকো সহ 6টি বিতরণকারী কোম্পানি নিজস্ব গ্রাহকদের প্রিপেইড মিটারের আওতায় আনছে। গত জুন পর্যন্ত এসব সংস্থা 58,61,524 গ্রাহককে প্রিপেইড মিটার দিয়েছে। এদিকে গত 1.5 দশকে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে প্রায় 5 গুণ। 2009 সালে দেশের বিদ্যুতের গড় উৎপাদন ছিল 3,268 মেগাওয়াট, যা এখন উন্নীত হয়েছে প্রায় 16,000 মেগাওয়াটে। আমাদের উৎপাদনে আমরা যে একটা আনপ্রেসিডেন্টেড, অভাবনীয় সাফল্য অর্জন করেছি, যেটা সারা বিশ্বব্যাপী কিন্তু মানুষ যে প্রশংসা করেছে। আমরা এখন যেটা কাজ করছি সেটা হলো যে মানসম্মত এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিয়ে। গ্যাস, তেল, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানি সহ সব মিলে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 2009 সালের চেয়ে বেড়েছে প্রায় 24,000 মেগাওয়াট। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের বৈধতা ফিরে পেতে চতুর্থ দিনে আবেদন করেছে 431 জন। স্বতন্ত্র প্রার্থীদের দাবি 1% ভোটারের সই নেয়ার বিধান বাতিল করতে হবে। এদিকে আপিলে প্রার্থীরা শতভাগ ন্যায় বিচার পাবেন বলে আশ্বস্ত করেছে কমিশন। সাইদুল ইসলামের রিপোর্ট। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের বৈধতা ফেরত পেতে আবেদনের চতুর্থ দিন শুক্রবার সকাল থেকেই ভিড় ছিল নির্বাচন কমিশন বুথে। ছোট ছোট ভুল সংশোধন করে আবেদন করছেন প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে এসেছেন ফিরোজুর রহমান। তিনি বর্তমানে সদর উপজেলা চেয়ারম্যান। তিনি জানান, বিপুল ভোটে চেয়ারম্যান হওয়ার পরও 1% ভোটের স্বাক্ষর নেয়ার বিধান অন্যায্য। আমার যে প্রতিদ্বন্দ্বী আপনারা জানেন, উবাইদুল মুক্তাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া 3-এ, উনি কোনো মতেই অনেক চেষ্টা করতেছে আমাকে বসাইতে পারার জন্য। ওনার সমস্ত টিম আমার বাসায় আসছে। শুধু তিনি একাই নন, অনেক প্রার্থী আছেন যারা বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাদের অভিযোগ, নানা কারণে হয়রানির শিকার হচ্ছেন তারা। আমি যদি কোনো না কোনো কারণে পরাজয় বরণ করি, তাহলে আমার প্রতিপক্ষ ওই প্রার্থীর দ্বারা আমার ওই মানে প্রকাশ্যে আসা ভোটারগুলো কিন্তু একসময় সাপারার হবে। ওনার গ্যাস বিল বাকি ছিল,
এখন ওইটাই আমাকে বলা হয়েছে যে আপনার গ্যাস বিল বাকি। এদিকে আপিলকারীরা শতভাগ ন্যায় বিচার পাবেন বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব। এবছর কিন্তু সিদ্ধান্ত আছে যে আপনি আরপিওতে দেখেছেন যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে, সেটা অ্যাকসেপ্টেন্সের বিরুদ্ধে আপিল হবে, রিজেকশনের বিরুদ্ধে আপিল হবে। অর্থাৎ সেই বিষয়ে যেহেতু আইনে আছে, সেই বিষয়ে যথাযথ সিদ্ধান্ত মাননীয় কমিশন গ্রহণ করবেন। যারা আপিল করছেন তারা ন্যায় বিচার তো অবশ্যই পাবেন, শতভাগ। এখানে সংখ্যা কেন? মনোনয়নের বৈধতা ফেরত পেতে আপিলের শেষ দিন শনিবার বিকেল 4টা পর্যন্ত। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। সিরাজগঞ্জে 6টি আসনে জমে উঠেছে ভোটের লড়াই। এবার আওয়ামী লীগ 3টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে। এবার সিরাজগঞ্জ 5 আসনে আব্দুল মোমিন মণ্ডলকে চ্যালেঞ্জ জানাতে জেলা পরিষদের চেয়ারম্যান পদ ছেড়ে মাঠে নেমেছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এই আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মামুনও আছেন নির্বাচনী মাঠে। প্রতিনিধি স্বপন মির্জার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 4 লেনের সড়কে বদলে গেছে উত্তরের প্রবেশদ্বার সিরাজগঞ্জ। উন্নয়নের মহাযজ্ঞে যমুনার উপর রেল সেতুটি দৃশ্যমান। 3টি অর্থনৈতিক অঞ্চলে ঘুরবে অর্থনীতির চাকা। এর বাইরেও ব্যাপক উন্নয়ন যজ্ঞে করতোয়া নদীর ওপর এই সেতু। একাধিক নতুন সড়কে উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। সরকারের ব্যাপক উন্নয়নের আলোচনা জেলার মানুষের মুখে মুখে। এ অবস্থায় আরও একটি নির্বাচন যখন সামনে, তখন ভোটের রাজনীতিও জমে উঠেছে সিরাজগঞ্জে। আলহামদুলিল্লাহ, আমাদের এই ব্রিজটা আমাদেরকে অনেক কিছু দিচ্ছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আজকে আমাদের এই বাংলাদেশ একটা মডেল হিসাবে সারা পৃথিবীতে পরিচিতি পাচ্ছে। না, আমরা এখন 5 মিনিটের মধ্যে উল্লাপাড়া যেতে পারি, যখন তখন যেখানে সেখানে যেতে পারি, আমাদের আর নৌকার জন্য অপেক্ষা করতে হয় না। যারা উন্নয়ন করবে, আমি নতুন ভোটার হিসেবে তাদেরকেই বেছে নিব এবং আগামীতে আমি তাদেরকেই ভোট দিব। যে দেশের উন্নয়ন করবে, দেশকে ভালো চালাবে, তার পক্ষে জনগণ থাকবে। তবে হতাশা আছে নিত্যপণ্যের দর নিয়ে। বর্তমান সরকার খুব উন্নতমান করতেছে, কিন্তু গরিব নাসারের লস হয়ে গেছে। ভাই দাম কমান নেব, কিছু দাম কমালে আমরা সন্তুষ্ট। এবার জেলার 6 আসনের মধ্যে 3টিতেই প্রার্থী বদল করেছে আওয়ামী লীগ। সিরাজগঞ্জ 2 আসনে ডাক্তার হাবিবে মিল্লাতের পরিবর্তে নৌকা পেয়েছেন জান্নাতারা হেনরি। 4-এ তানভীর ইমামের বদলে শফিকুল ইসলাম এবং 6-এ মেরিনা জাহান কবিতার জায়গায় তারই ভাই চয়ন ইসলাম আওয়ামী লীগের প্রার্থী। তবে সিরাজগঞ্জ 5 আসনে নিজ দলের প্রার্থী আব্দুল মোমিন মণ্ডলকে চ্যালেঞ্জ জানাতে জেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছেড়ে ভোটে লড়বেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এ আসনে প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মামুন। জেলা নেতৃত্ব বলছে জনগণ আবারও আওয়ামী লীগকে বিজয়ী করবে। বিভিন্ন নির্বাচনী এলাকায় ইতিমধ্যেই আমরা অনেক জায়গায় ভর্তিও সভা করেছি। নেতাকর্মীদের সমন্বয় যতটুকু প্রয়োজন আমরা ততটুকু করতে পেরেছি এবং আমরা আশাবাদী আগামী নির্বাচনে 6টা আসনই আওয়ামী লীগ নৌকা প্রতীক বিজয়ী হবে। তবে নির্বাচনের মাঠে নেই বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে অবশ্যই বিএনপি সিরাজগঞ্জের প্রতিটি সিটেই জয়লাভ করবে ইনশাআল্লাহ। জেলার 6টি আসনে 9 উপজেলায় ভোটার সংখ্যা 25,20,509 জন। এর মধ্যে পুরুষ 12,76,336 জন এবং নারী ভোটারের সংখ্যা 12,44,157। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটাররা উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় চায়ের আড্ডায় বইছে ভোটের হাওয়া। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি ঢাকা 18 আসনের ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। জানুয়ারিতে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি? সাধারণ জনগণ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে
যেরকম আজকে দেখেন এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, উত্তরবঙ্গে 4 লেন, এই জায়গাগুলোর কারণে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নতি ঘটেছে, যার কারণে আমার দেশের জনগণ অনেক উপকৃত হচ্ছে, আমরা অনেক উপকৃত হচ্ছি। যেই কারণে আমি আমার ভোটটা আওয়ামী লীগকে দেবো। কেন বিএনপিকে ভোট দিবেন না? বিএনপির কাজটা কি? কাজ হচ্ছে নির্যাতন করা, কাজ কি লুটপাট করা, কাজ কি বিদেশি মডেলদেরকে নিয়ে এসে তারেক জিয়ার বাংলোতে রাখা। সে বলে মাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে, কেন সে দেশে আসতে পারে না? সে দেশে এসে মাকে নিয়ে তো বিদেশ যেতে পারে, সে তার ভিতরে সে যোগ্যতা নেই, সে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু চিন্তা করে। যে ব্যক্তি নিজের মাকে দেখতে পারে না, সে ব্যক্তি দেশকে কিভাবে দেখবে? আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, গত 15 বছর হরতাল অবরোধ কি শব্দ এটা জানেই না। তাদের মধ্যে যদি সৎসাহস থাকে যে আমি ভালো কাজ করছি, আমি ভালো কাজ করবো, আমি ক্ষমতা আসতে পারবো, তাহলে তারা অবশ্যই নির্বাচনে আসবে। তাদের তো গুপ্ত হামলা করে তো আর রাষ্ট্র ক্ষমতায় আসার তো কোনো প্রয়োজন নেই। দেশ অবরোধ দিতেছে, বাসে আগুন দিচ্ছে, আমাদের যানবাহন অনেক ক্ষতি করতেছে, আমরা এতে আতঙ্কিত। স্বাধীনতার বিপক্ষের শক্তিকে আমরা রুখে দিয়ে উন্নয়নের পক্ষে আমরা এবার ভোট দিব। আইসিটির যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের বেঘাত ঘটাতে না চাইলে আওয়ামী লীগ সরকারকে আমরা আবার বাংলাদেশের শাসন হিসেবে দেখতে চাই। আগে আমরা যখন লাইন ধরে সেমিস্টার ফি অথবা কলেজের বেতন দিতাম, এখন আমরা সেটা খুব সহজেই ব্যাংকিং মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে দিয়ে দিতে পারছি। এটা তো কখনো অন্য কোনো সরকারের আমলে আমরা দেখি নাই, এই সরকারের আমলে আমরা দেখতে পাইছি। তারা উন্নয়নের রোল মডেল হিসাবে যা যা করণীয়, যা যা তারা বুঝছে তা তারা দেখিয়েছে। বিএনপি এই পর্যন্ত কতটুকু মেরেছে আগুনে, আপনারা কিন্তু সাংবাদিক, দেশবাসী দেখেছে। যার যায় সে বোঝে। আজকে আমার ফ্যামিলি যদি একজন আগুনে মারা যেত, তাহলে অগ্নিসংযোগের পক্ষে আমি না। বিএনপি আসলে নির্বাচনটা আসতে যাচ্ছে না, এরা যেটা চাচ্ছে, এরা চাচ্ছে বিদেশি কোনো শক্তি তাদেরকে ক্ষমতায় বসায় দিবে। আসলে বাংলাদেশ গণতন্ত্রের দেশ, এই দেশে এইটা মনে হয় না সম্ভব। গাইবান্ধার নকশিকাঁথা যাচ্ছে সুদূর জর্ডানেও। শেফালী বেগমের নেতৃত্বে তারই আঙিনায় নকশিকাঁথা তৈরি করে স্বাবলম্বী হয়েছেন পলাশবাড়ী উপজেলার উদয়সাগর মুন্সিপাড়া গ্রামের 350 নারী। সফল এই নারীদের গল্প নিয়ে গাইবান্ধা প্রতিনিধি আফরুজা লোনার তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাসুম আলিসা। উঠানে সারিবদ্ধভাবে বসা নারীদের সুই সুতার ফোড়ে নান্দনিক সব শিল্পকর্ম ফুটছে নকশিকাঁথায়। দারিদ্র্য জয়ের আকাঙ্ক্ষায় বিআরডিবির পল্লী উন্নয়ন নারী সমিতির মাধ্যমে নকশিকাঁথা তৈরির কাজ শেখেন উদয়সাগর মুন্সিপাড়া গ্রামের শেফালী বেগম। সেখান থেকে পাওয়া ঋণে গ্রামেরই আরও 5 জন নারীকে নিয়ে শুরু করেন কুটির শিল্পটির কাজ। ভালো মানের হওয়ায় দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে শেফালীদের তৈরি নকশিকাঁথা। উত্তরাঞ্চল সহ রাজধানীর নামি দামি দোকানে বিক্রি হচ্ছে সেগুলো। নিয়মিত অর্ডার পাচ্ছেন জর্ডান থেকেও। 250 থেকে 500 লোকের মধ্যে সবাই নারীরা একখানে বসে কাজ করি। কাজ করার পরে আমার সংসারের অভাব দূর করতে পারছি। আমার সঙ্গে যারা কাজ করে সবার অভাব অনটন নাই আর এখন। চাহিদা বাড়ায় বিকশিত হয়েছে নকশিকাঁথা শিল্প। শেফালী বেগমের উঠানে বসেই এখন নকশিকাঁথা তৈরি করছেন 350 নারী। গড়ে প্রত্যেকে মাসে আয় করছেন 5 থেকে 6 হাজার টাকা। জর্ডানে পাঠিয়ে সম্মিলিতভাবে মাসে আসছে আরও 45 থেকে 50 হাজার টাকা। ডালপোর, চেনপোর, ঘুনি পাক, জোর, বেজোর, টোকরাই, মাকড়সা দিয়ে আমরা নকশিকাঁথা বিভিন্ন মজার মজার নকশিকাঁথা তৈরি করি। বাইরে সেরকম ঘোরাঘুরি করার সময় দিয়ে লাভ নেই, সেই সময়টা আমরা নকশিকাঁথায় দিই। সংসারের ফাঁকে ফাঁকে আমি কাজ করে টাকা রোজগার করি। নিজে হাতে কাজ কাম করে যে টাকা পাই আমরা সেই টাকা বিভিন্ন খাতে লাগাই। গ্রামীণ নারীদের কর্মসংস্থানে কাজ করে যাচ্ছে বিআরডিবি গাইবান্ধা শাখা। আমরা এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ট্রেডে নারীদেরকে আমরা প্রশিক্ষিত করেছি। এমব্রয়ডারি, সেলাই, ব্লক বাটিক, হাতের কাজ এবং অন্যান্য এগ্রিকালচার আছে, লাইফ স্টক আছে। এই কাজগুলো করার ফলে তারা যখন কাজে নিয়োজিত হয় তখন আমরা একটা খুব স্বল্প সার্ভিস চার্জ 5% তাদেরকে আমরা তহবিল সরবরাহ করি। শেফালী বেগমদের এই সাফল্যে খুশি আশপাশের গ্রামের মানুষও। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। প্রচলিত উৎপাদনের বাইরে মাছের সিঙ্গারা আর ফিশ রোল তৈরি করছেন জয়পুরহাটের আক্কেলপুরের অনুকূল চন্দ্র। অভিনব এবং মজাদার এই খাবার খেতে ভিড় বাড়ছে তার দোকানে। জয়পুরহাট প্রতিনিধি এসএম শফিকুল ইসলামের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম।
কলেজের অফিস সহকারী জালালপুর গ্রামের অনুকূল চন্দ্র। পাশের বটতলী বাজারে রয়েছে তার চা পেঁয়াজুর দোকান। সেখানে মাছের সিঙ্গারা আর রোল বল বিক্রিতে বেড়ে গেছে আয় রোজগার। বাড়িতে খাবার তৈরিতে সহায়তা করেন অনুকূলের স্ত্রী সন্তানরাও। ভালো রোজগারে খুশি তারাও। 500 পিস সিঙ্গারা বানায়, 500 পিস ফিশ বল বানায়, এটাতেই এখন প্রচুর বাজার দিতেই পারি না। মাছের এগুলা করে বেচা কিনা ভালো হচ্ছে, আনন্দ হচ্ছি আমরা। অনেক দূর দূরান্ত থেকে খরিদ্দার আসতেছে এবং খাওয়া দাওয়ার পর খুব ভালো বলতেছে। মুখরোচক এই খাবার খেতে বিকেল থেকে রাত 11টা পর্যন্ত ভিড় লেগেই থাকে অনুকূলের দোকানে। দূর থেকেও অনেকে আসেন নতুন স্বাদ নিতে। অনেক নাম শুনেছি মাছের তৈরি বল এবং মাছের তৈরি সিঙ্গারার, তো সেই জন্য আমরা এসেছি। মাছের সিঙ্গারা হচ্ছে, ফিশ বল হচ্ছে, আর অন্যান্য কিছু হচ্ছে। এখন খুব ভিড় জমতেছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোক আসে খাচ্ছে। এই জিনিসগুলো খুব সুস্বাদু এবং তৃপ্তিকর এবং খাবার উপযুক্ত। আমরা নিম্ন দামে জিনিসগুলো খাবার পাচ্ছি। এই দোকান থেকে আমি পেঁয়াজি, সিঙ্গারা এবং মাছের তৈরি রোল খাই। অনুকূলকে মাছ দিয়ে খাবার তৈরির এই প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি সংস্থা এসো। কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে ফিশ বল, ফিশ সিঙ্গারা, ফিশ রোল ইত্যাদি পণ্য তৈরি করা হবে সেই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এর টেকনোলজিটা সরবরাহ করা হয়েছে। তাজা মাছের পাশাপাশি খাদ্য তালিকায় স্থান পাচ্ছে প্রক্রিয়াজাত মাছের পণ্য। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার বিজয়ের মাস ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকাসহ সারা দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপদে নিজ দেশে ফিরতে যুগান্তকারী ভূমিকা রাখে মুক্তি ও মিত্রবাহিনী। চূড়ান্ত বিজয়ের ঠিক আগ মুহূর্তে পাকিস্তানি সেনারা যখন আরও নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে, তখন বিদেশিদের প্রাণ বাঁচাতে মানবিক উদাহরণ তৈরি করে মুক্তিযোদ্ধারা। আদিত্য মামুনের রিপোর্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় গণহত্যা দেখেনি পৃথিবী। পাকিস্তানি সেনারা শুধু বাংলা ভূখণ্ড নিজেদের দখলে রেখে শোষণ করার জন্য খুন করে ৩০ লাখ মানুষ। দেশের জন্য এত বিপুল প্রাণত্যাগের মধ্যেও শত্রু সেনা ছাড়া কাউকে হত্যা করেনি বাঙালি। এমন মানবতার দৃষ্টান্ত বিরল। বিজয়ের দ্বারপ্রান্তে যখন মুক্তিযোদ্ধাদের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা পাকিস্তানি জান্তা সরকারের সেনারা, তখন শুধু নিজ বাসভূমি নয়, বহির্বিশ্বের নাগরিকদের প্রাণ বাঁচাতেও তৎপর ছিল মুক্তিযোদ্ধারা। বিদেশি নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য বিমানবন্দরে অবতরণের সুবিধা ছাড়া 2 দিন বোমা নিক্ষেপ থেকে বিরত থাকারও সিদ্ধান্ত নেওয়া হয়। মুজিবনগর সরকারের বিচক্ষণতা, দূরদর্শিতার ভেতর দিয়ে একটি যৌথ কমান্ড তৈরি হয়েছে এবং এক একটি মহকুমার পতন হতে শুরু করলাম। এবং পতন হতে হতে এমন হয়েছে যে পাকিস্তানি সেনাবাহিনী পেছাতে পেছাতে সকলেই এসে ঢাকা এবং ঢাকার আশপাশে এখানে এসে প্রায় অবরুদ্ধ পর্যায়ে চলে এলাম। শুধু তাই নয়, রণাঙ্গনে ধরা পড়া পাকিস্তানি সেনাদের যেন মুক্তিবাহিনীর হাতে সোপর্দ করা হয় তারও নির্দেশনা দিয়েছিল মুজিবনগর সরকার। তাদের অহংকার যে পৃথিবীর কোনো সেনাবাহিনী আমাদের পরাজিত করতে পারবে না, এই অহংকার নিয়েই তখনও তারা ছিলেন। কিন্তু একটি পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয় যখন অনিবার্য হয়ে উঠল, আর কোনো পথ নেই, তখন তারা আত্মসমর্পণ করল। এদিকে ৭১ ডিসেম্বরের এই দিনে পাকিস্তানের পক্ষে চীন ও যুক্তরাষ্ট্রের প্রচারণার বিরুদ্ধে আন্তর্জাতিক কূটনৈতিক শক্তি বৃদ্ধির সিদ্ধান্তে একমত হয় বাংলাদেশ ভারত সরকার। হেনরি কিসিঞ্জার এবং নিক্সন, জেরাল্ড ফোর্ড, তারা সব ব্যাকফুটে যাচ্ছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিদ্যুৎ খাতে অপচয় কমেছে ৭%, উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় ব্যাপক উন্নতি, গ্রাহক বেড়েছে ৩.৫ কোটি। প্রার্থীরা ফিরে পেতে 4 দিনে 431 প্রার্থীর আপিল, ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস কমিশনের। এবং সিরাজগঞ্জে জমে উঠেছে ভোটের লড়াই, মাঠে নেমেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাল মামুন।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।